অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দ্বিতীয় খণ্ড হইতে আংশিক পাঠ। পিতৃতর্পণ বা পিতৃতর্পণের লাভ। শ্রী শ্রী বামনী বলিলেন, তোমরা তো শুধু পিতৃপুরুষদেরই তৃপ্তির কামনায় জল তর্পণ করছো না, তৃপ্তির কামনা করছো সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে। ব্রহ্মাণ্ড থেকে আরম্ভ করে ক্ষুদ্র তৃণ গাছটির পর্যন্ত। এতে কারো তৃপ্তি হোক আর না হোক, তুমি যে সকলের তৃপ্তির কামনাটা অন্তরে অন্তরে পোষণ করছো, এটাই তোমার পরম লাভ। অন্ধ ভিক্ষুক ক্ষুধার তাড়নায় কাঁদছে, তুমি হয়তো তাকে একখানা সিকি পয়সাও দিতে পারলে না, কিন্তু তার দুঃখ অনুভব করলে, এটাই তোমার পরম পুণ্য। পরের দুঃখ দূর করতে পারলে আর না পারলে পরের দুঃখে তুমি যে কাঁদলে, এই করুণাময় অবস্থাটাই তোমার অক্ষয় স্বর্গ। হিন্দুর তর্পণ ব্যবস্থা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের তৃপ্তির কামনাকে জাগ্রত করে, পুষ্ট করে, প্রসারিত করে। এই তর্পণ শুধু পিতৃপক্ষের 3 পুরুষ আর মাতৃপক্ষের 3 পুরুষের জন্যই নয়। যাদের কেউ ছিল না, বান্ধব ছিল না, জল পিণ্ড দাতা ছিল না, তাদেরও সবার জন্য। যারা অগ্নিদগ্ধা অদগ্ধা, যারা পুত্র পুত্রাদিবিহীন, তাদেরও সবার জন্য এই তর্পণ। হিন্দু তর্পণে কোনো জীব বাদ পড়ে না, কোনো জাতি বাদ পড়ে না, কোনো ধর্মাবলম্বী বাদ পড়ে না। ভূচর, খেচর, জলচর সর্ববিধ প্রাণীর জন্যই এই তর্পণ। আদি ঋষিরা যারা সংসার আশ্রমে রত না হয়ে ভবিষ্য মানবের কল্যাণে তপব্রত গ্রহণ করেছিলেন, আদি প্রজাপতিরা যারা সমুদয় মানব জাতির আদি পুরুষ, যারা খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ, পার্সি সবারই পিতৃপুরুষ, তাদের থেকে আরম্ভ করে সর্বজীবের কল্যাণ কামনা এই তর্পণ মন্ত্রের ভিতরে রয়েছে। এই মন্ত্রে যদি সর্বজীবের তৃপ্তি নাও হয়, তবু যেন ময়া দত্তেন তয়েন তৃপ্তান্ত ভুবন ত্রয়ণম বলেই আমি উন্নতি লাভ করছি, আমি কল্যাণবন্তী হচ্ছি। হরি বল।